সব বিভৎস জ্বলছে, এখানে ছড়েছে এখানে ছড়ে। তো ভাত ভাত করিস কেন? ভাত, ভাতের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নেই। আমি একটু ভাত খেয়ে নেবো, গরমকালে দুপুরবেলা একটু ভাত খাওয়া ভালো। লোভ হচ্ছে ভাত দেখে? না, মাছ দেখে না, তাহলে সকালে সাথে ভাত মজা না। অনেকদিন ধরে বলে 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 হ্যাঁ আমরাই ডিসাইড করেছি দেখা করবো এবার ছোট পেট, তারপরে মেজো পেট, তারপরে হচ্ছে বড়। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো আজকে আমাদের সেই দিন যেদিন আমরা শান্তনুদার বাড়ি যাব। আমরা বেশ এক্সাইটেড, কারণ আমরা শান্তনুদাকে মোটামুটি 2 বছর ধরে খোঁজাচ্ছি, কাকিমার সাথে দেখা করবো, কাকিমার সাথে দেখা করবো। কে জানে ভগবান শান্তনুদা কি ভয় পায় যে যেতেই দেয় না। তো আজকে কোনো মানে এরকম নেই, শান্তনুদা আমাদের বলেছে, আমি বলেছি যে আজকে আমরা ওখানেই যাব। তো আজকে শান্তনুদার বাড়িতে রাতটা কাটিয়ে কালকে আমাদের সকালে 6:20 ট্রেন হাওড়া থেকে। আর এই হাওড়া থেকে ট্রেন ধরার ব্যাপারে আমার আর সৌভিকের আগের বার মানে লাস্ট ওই তারাপীঠ যাওয়ার সময় এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, ট্রেনটা মিস করেছি। তাই জন্য আর খড়দা থেকে হাওড়া যাওয়ার এই রিক্সটা আর নিইনি। ডিমের অমলেট খাই বলছি তো? না, আমি ডিমের অমলেট খাবো না। আর ডিমের অমলেট করি, হাফ হাফ খাই, একটা করি হাফ হাফ খাই। এতগুলো বেগুন ভাজা তুই খাবি সাত সকালবেলা? আমি কেন খাবো? আমি তো বেগুন ভাজাই পছন্দ করি না। তো কি হয়েছে? বেগুনে আয়রন থাকে। আয়রন থাকুক, আয়রনের গু থাকুক, আমি খাবো না। আয়রনের গু না, তুই গু পছন্দ করিস আমি জানি, কিন্তু আয়রন খেলে হিমোগ্লোবিন বাড়ে। আর এই হচ্ছে এর অনেক দিনে ইচ্ছে পূরণ হচ্ছে আজকে। পরশু দিনের বেগুন ভাজা দিয়ে রুটি, বেগুন ভাজা দিয়ে রুটি। ডিমের অমলেটটা কেন করলি তাহলে? ডিম দুটো রয়ে গেছিল না, ফেটে গেছিল। এই না, ফ্রম মাই সাইড। ইমাইটা তোল লাগে পচা। দেখালাম ফ্রম ইউর সাইড, পচা আঙুল দিয়েছিস আমায়। কি করবি এগুলো? ভাজা গালার পিস ভাজতে পারতি। আজকে তো আমার বড়া তেলই খেতে ইচ্ছা হবে। বড়া তেল নেই তেল, তাহলে একটু ডিমের বড়া হবে। আজকে প্লেন সিম্পল মেনু, ভাত, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, ডাল সেদ্ধ আর মাছ ভাজা, ব্যাস। কুমড়ো সেদ্ধ না, যা ফ্রিজে আছে ডাল সেদ্ধ এনে কিছু হবে না। ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ দেবো বললাম। ঠিক আছে, কৌটোতে দিয়ে দিস। রুটিটা খেয়ে আমি জানি না কেন আমার এত দূর পর্যন্ত ভরে গেছে, গলা পর্যন্ত, বুঝলি? রুটিটা খাওয়ার উদ্দেশ্যই হলো পেট ভরা। অতটা সৌভিকের মিটিং থাকে 12টায়, আমি ভাবলাম 12:30টার সময় একটু বেরোবো, জুডিওতে যাবো আমি একটা ওই স্যান্ডেল টাইপের কিছু একটা কিনতে, কারণ আমার ওই টাইপের কিছু নেই। আর যেটা অফিসে পড়ে যাই সেটা পরে এই ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। তো 12:30 শেষ হয়ে যায়, আমি সেই ভরসায় বসে আছি। এখন এই মিটিংটা পোস্টপোনে 12:30টাই হয়েছে, মানে 1টার সময় শেষ হবে। ভর দুপুরবেলা আমাকে যেতে হবে, এই ভর দুপুরবেলা আমরা বেরোচ্ছি। আমাকে ডিলে দিতে 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 এখন 1:10 নিয়ে বেরোচ্ছে। তাহলে ঠিক আছে, এসে আমাকে রান্নাও করতে হবে। মা বলেছে এই রথিত মাল্টিপ্লেক্সটা খুললেই মাকে নিয়ে আসতে হবে সিনেমা দেখানোর জন্য। পূজা রোজ বেছে বেছে এই সেকশনটাতে দাঁড়িয়ে কি মজা পায় ভগবান জানে। হ্যাঁ, আজকে লাইনও নেই, ফাঁকাও আছে। আমি খুঁজে দেবো এইটা এইটা এইটা। আরে জুতোয় কেউ নিশ্চয়ই চুমু খাবে না, লিপস্টিক লাগানো, ওটা কিছু একটা দেখেছে তো জলদি বসে। আর নেই, 36 একটাই আছে। এখানে আমার জুতো, অফিসের প্যান্ট সব নিয়ে নিচ্ছি, কারণ আজকে জুতোটা পুরো ফাঁকা। এই ফাঁকা ফাঁকাই আর শপিং করে আরাম আছে। সময় বাড়ি ঢুকলাম আর সৌভিকের নাকি ভর দুপুর বেলা এতটা চক্কর খেলো, আবার চক্কর খেতে ইচ্ছা করছে, আবার বেরিয়েছে। তো যাই হোক, আমি কি কি কিনেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে প্যান্টটার কথা বলছিলাম, ওই অফিস টফিস পরে যাওয়ার জন্য, এরকম প্লাজো টাইপের একটা, এই ব্ল্যাক কালারের, আর একটা এই অফ হোয়াইট কালারের। এটা হচ্ছে টি শার্ট। এই টি শার্টটা দেখে বেশ ভালো লেগেছে, গরমের মধ্যে হালকা পাতলা। এই যে আর একটা, এই কালারটা বেশ ভালো লেগেছে, অফ হোয়াইট কালারের। এই যে এটা আর একটা টি শার্ট, এটা একটা নেভি ব্লু কালারের শার্ট, আর এটাও একটা অফ হোয়াইট কালারের শার্ট। এইটা টি শার্ট, আমি এই টি শার্ট শার্ট দুটোই গুলিয়ে ফেলেছি। সামনেটা এরকম আর পেছনটা
নেক্সট হচ্ছে এই স্লিপারটা, এটা মোটামুটি বাইরেও পরে আমি যেতে পারবো, বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে ঘরে পরার জন্য। সাথে কিনেছি হচ্ছে ওয়াইপস, এখানে হচ্ছে গার্ডার, এই তিনটে বেশ কিউট লেগেছে। আর হচ্ছে এই দুটো পকেট পারফিউম, আর এই দুটো হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপস। ব্যাস এই হচ্ছে আমার শপিং। এত তাড়াতাড়ি হয়ে গেছে কারণ পুরো জুডিওটাই ফাঁকা ছিল, গেলাম ফটাক্সে নিয়েছি, চলে এসেছি। আর টি শার্টগুলো আমার শার্ট আমার কিছু ট্রাই করা হয়নি, বাট আমি সাইজ দেখে নিয়ে এসেছি, যাই হোক হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় পড়তে গিয়ে তখন আমি এক্সচেঞ্জ করে নেবো এসে, ঘুরে এসে। এখানে আমি ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, একটু বেশি ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে মাছটাকেও ধুয়ে রেখে দিয়েছি। আর সৌভিকের এখনো পাত্তা নেই, আর মাছটা ধুতে গিয়ে না আমার হাতটা পুরো ফালা ফালা হয়ে গেল কাটায়। এই যে বিভৎস জ্বলছে, এখানে ছড়েছে, এখানে ছড়েছে। এতক্ষণ ঘুরে ঘুরে মিষ্টি কালেক্ট করেছিস দোকান দোকান? কি করেছিস তাহলে? মেশানো মেলানো আছে। কি মেলানো? আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার এত ভাত ভালো লাগছে না। দুই বড়া খাবি? না। কি খাবি? ভাত। এত ভাত করিস কেন? ভাতের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন। এটা নতুন কি একটা মিরামারের স্যান্ডউইচ বেরিয়েছে, জিঙ্গি চিজ স্যান্ডউইচ। লেখা আছে গায়ে? হ্যাঁ। ও খোল না এটা। হ্যাঁ, তুই বুঝতে পারবি না কি এনেছি, তারপর আমাকে বলবি এটা কি লেখা আছে। দেখ। হ্যাঁ, তুই পড়তে পারবি না। মাছ ভাজা করবি না? গরমকালে দুপুরবেলা অল্প ভাত খাওয়াই ভালো। এটা কি? গুজিয়া। গুজিয়া তো ফ্রিজে আছে, একটা ফ্রিজে আছে। ওটা তুই গোটা খাবি। দোলের সময় তুই গুজিয়া করে মাথা খেয়েছিলি। এই গুজিয়া, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান টপ। বাহ। তবে একটু ভাত খেয়েই নেবো, গরমকালে দুপুরবেলা একটু ভাত খাওয়া ভালো। লোভ হচ্ছে ভাত দেখে? না। মাছ দেখে? না। লোভ আমার কেন হবে? কোনো লোভ। এত কিছু কি এনেছিস আমাকে একটু বল। এটা দই বড়া। উল্টে গেছে যেটা। হ্যাঁ। দই বড়া কোথা থেকে এনেছিস? দই বড়ার দোকান থেকে। এত মিষ্টি কে খাবে আমাকে একটু এক্সপ্লেন কর। তুই খাবি দই বড়াটা ফ্রিজে ঢোকা, বিকেলে খেয়ে বেরবি, নাহলে পচে যাবে এখনই। আমি এগুলো সবই ফ্রিজে ঢোকাচ্ছি। হ্যাঁ। এটা 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 আর ওগুলো লাগবে না, কড়া পাকের। না না, কামনা সুইটসে গেছিল। এটা দেখি কি কি এনেছিস মিষ্টি। এখানে এনেছে হচ্ছে, দেখি কি এনে বলে, আমি নিজেই ভুলে গেছি আমার ফেভারিট মিষ্টির নাম, মিল্ক কেক। জানি, সেই ব্যাপারটাই পাচ্ছি না পাঞ্চ। এটা একদমই কুখাদ্য। কোনো মিল্ক কেকের কিচ্ছু নেই। হ্যাঁ, এই জায়গাটা হবে পুরো কালো, সামনেটা সব তো। হ্যাঁ, বেকার খেতে। তুই খা এটা দেখি। এটা তো ভেজা ভেজা লাগছে, এটার মধ্যে কি ইয়ে কিছু আছে? কি কোথায় দিবি তুই এত কোড়া পাক? ও মা, দেখেই তো আমার গা গোলাচ্ছে, মিষ্টি চারটেই ঝটকা। খা, গরম করি। বেশ ফেলেই দিচ্ছিল। একমাত্র মিয়ামরের চিকেন স্যান্ডউইচটা একটু পদের, চিজ স্যান্ডউইচটা খুব একটা ভালো না। এবারে এটাও কেমন হবে আমি ডাউট আছে। এটা চিজের সাথে মিন্ট আছে, ওটার জন্যই আমার একটু। আমি জীবনে প্রথম ট্রাই করব চিজ আর মিন্ট একসাথে। বেশিক্ষণ করব না, হয়ে গেছে। ছেলে বেঁচে তো তোর অল ইয়োর্স। দারুণ, একটা আলাদা ব্যাপার আছে মিন্টের সাথে চিজের, একটা আলাদা মিলেমিশে গেছে ব্যাপারটা, কিন্তু লেভেলের যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে। খা,
আরে কোলগেট আমি খেতে পারবো না। তুই এনেছিস না, তুই পাগল। টেস্ট করতে এনেছিলাম। আজকে আমার খুব পছন্দের মেনু, ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা, আর এখানে প্লেন ডাল সেদ্ধ। শান্তির খাবার। আর এখানে অনেকদিন পর তারক মেহতা খেতে খেতে। কেমন খাচ্ছিস বল? চূড়ান্ত মেঘ উঠেছে। মেঘই করেছে, চল দিচ্ছে না। হাওয়া দিচ্ছে, তাহলে বেরোবো না। হ্যাঁ দিচ্ছে সৌভিক বাইরে। এই মেঘটা করলে না আমার আর বাড়িতে থাকতে আমি পারি না, নিজেকে আটকে রাখতে পারি না। এত সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি কি নামবে? কেন বৃষ্টি নামলে কি আমরা স্নান করে ফিরবো? বৃষ্টি নামলে ভালো হতো, বুঝতাম। হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি নেমেছে। আর মাঝখানে একটা কেস হয়েছে, বাড়ি থেকে যে প্লাস্টিকটা নিয়ে এসেছি, আমার এই হাতে সৌভিকের ফোন, আমার হাতে এই ফোনটা ছিল, প্লাস্টিক উড়ে চলে গেছে। তারপরে আর একটা সবজির একটা আন্টির থেকে একটা প্লাস্টিক দিয়ে এখন এই প্লাস্টিকের ফোনটা ভরবো, কারণ আমার মনে হচ্ছে নামবে। 6:45 বাজে, এদিকে আমি আর সৌভিক বাড়ি এসে রেডি তো হয়ে গেছি, কিন্তু যাওয়ার কোনো ওয়ে আউটই দেখতে পাচ্ছি না। বাইরে এত জোরে জোরে বাজ পড়ছে, তো বাইরে বৃষ্টি না কমলে যাওয়ার মানে কখন বেরোবো, কখন বেরোবো কোনো ঠিক ঠিকানাই নেই। বাজও পড়ছে, তাতে বৃষ্টিও তো হচ্ছে জোরে জোরে। দেখাচ্ছি ব্যাপারটা, কালো হয়ে এসেছে। যখন আমরা বেরিয়েছিলাম আমি সৌভিককে কতবার বলছিলাম, সৌভিক বাড়ি চল রেডি হয়ে বেরোই। এবার না বেরোতে পারছি, ঘরে লোডশেডিং, গরমের মধ্যে বসে থাকতে হচ্ছে। বলছিলাম তো বাড়ি চল কতবার। এখানে এই যে যেটা লাইটটা কিনে এনেছি এমার্জেন্সি লাইটটা, এটাও টিমটিম করে জ্বলছে। কারেন্টটাও আসছে না, বৃষ্টিটাও থামছে না। যেখানেই যাই ল্যাপটপের একটা পেছন ছাড়ে না আমার। অবশেষে কারেন্ট এসেছে। প্রথমে তো ডিসাইড করেছিলাম যে আমরা ট্রেনে করে চলে যাবো, শান্তমুন্দার সাথে এক সাইডে মিট করে ওখান থেকে শান্তমুন্দার সাথে চলে যাবো। কিন্তু এই যা বৃষ্টি হলো, জল জমবেই, সেটাই স্বাভাবিক। তো মানে এখন ঠিক হলো যে ওলা করে অরিন্দমদা, আমি সৌভিক একবারে বেরিয়ে যাবো, ডিরেক্ট শান্তমুন্দার বাইরের ওখানে চলে যাবো। আর শান্তমুন্দাকেও বললাম অফিস থেকে বেরিয়ে যেতে, শান্তমুন্দা বাড়ি চলে যাবে, তো ওটাই বেটার হবে। মাঝপথে মিট করবো, কোথায় বৃষ্টি নামবে কি নামবে সেটা নিয়ে পুরো কেস খেয়ে যাবো। আমার পেট ভরে, আমি দই বড়া খাওয়ার জায়গা নেই পেটে। রাবড়িও খাবো না, আমি দই বড়া। আরে না আমি দই বড়া খাবো। আরে আমার পেটটা ভরা, আমি কি করবো? খাইয়ে দিলে কি আমার খাবারটা কে খেয়ে নেবে? জুজু আর কিছু। ওটা হাতে জল, আমার ক্যামেরাটায় জল লেগেছে। দুপুরে সারা দুপুর ঘুরে খুঁজে পেতে যে দোকানে সব থেকে যেগুলো অখাদ্য খেতে সেগুলো নিয়ে এসেছে। খাওয়াই আছে না, এক কামড় নিয়েছি। খেয়ে নে। জার্নিতে যাওয়ার আগে ছোটবেলায় হতো, মা কোথাও নিয়ে যাওয়ার আগে যাতে খাই না করি, বাড়িতে খাই নিয়ে যেত। এখন আমি খাই করি না, তাও তো খাই নিয়ে যাচ্ছি না। জার্নি করার আগে পেটটা ভরে খেয়ে দিয়ে বেরোনো উচিত। ফাইনালি 7:20 আমরা বেরোচ্ছি। প্রথমে যাবো হচ্ছে অরিন্দমদার বাড়িতে। অরিন্দমদা ঢুকে গেছে, অরিন্দমদা রেডি হলে ওখান থেকে ওলা বুক করবো, ওখান থেকেই বেরোবো। একটা রিক্সা নিয়েছি, নিয়ে এখন ফার্স্টে যাবো অরিন্দমদার বাড়িতে। তারপর অরিন্দমদার বাড়ি থেকে যাবো হচ্ছে রহরাসি, অরিন্দমদা স্কুটি নিয়ে, ছাতা নিয়ে। একটা রিক্সা নিয়েছি, নিয়ে এখন ফার্স্টে যাবো অরিন্দমদার বাড়িতে। তারপর অরিন্দমদার বাড়ি থেকে যাবো হচ্ছে রহরাসি, অরিন্দমদা স্কুটি নিয়ে, ছাতা নিয়ে। অ্যাজ ইউজুয়াল শান্তমুন্দা বলছে অরিন্দমদা রেডি হয়নি, জামা কাপড় পরছে। ততক্ষণে সৌভিক স্কুটি নিয়েছি, অরিন্দমদাকে জিজ্ঞাসা না করি। এটাই এখন আমরা যাবো রহরা সুইটসে।
লাল মিষ্টিটা নেই। কাকিমার জন্য এই লাল মিষ্টি নিয়েছি আর শান্তনুদার এই ক্ষীর কদম্বটা ফেভারিট, এটা নিয়েছি। মা বাচ্চা ছেলে নখ খায়, খাও খাও নখ খাও, নখ খাও নখ খাও। টিঙ্কা টিঙ্কা গাড়ি এসে গেছে আমাদের, আমি সামনে বসবো, বুঝেছিস? এইখানে এখন যেতে যেতে অরিন্দমদার খড়দার মিয়ামোড়ে, সোদপুরের মিয়ামোড়ে সব ক্রস করে এসে পেয়েছে খিদে। হ্যাঁ, তার মধ্যে আবার ওই সোদপুরের আরসালানটা দেখে বলছে এখানে স্বামী খাওয়াটা খেতে হেবি বলে, বলেই আবার বলছে যে বলে আরো খিদে পেয়ে গেল। এখন দাদাকে বলে দেওয়া হয়েছে যে কোথাও মিয়ামোড়ে পড়লে একটু দাঁড়িয়ে যেতে। না, লেফট সাইডে নেই কোনো মিয়ামোড়ে? শিওর? এই তো কামারহাটি ঢুকছো না, এখানে একটা থাকার কথা। ওই তো দাদা এটো নিয়ে এসছে বুদ্ধি করে, তো বাক্সে রেখেই খেয়ে নিতে পারতে। কত কিছু এনেছে, খাও বসে। এটা কি? চিকেন প্যাটিস। ওটা তো মাস্টার্ড ফিশ চপ, ক্রিমি চিকেন রোল। এটা ফিশ চপ কটা এনেছো? দুটো? ওই তো পূজাকে একটা ফিশ চপ দিয়ে দাও। তুমি খাও না, খেতে থাকো, সব খেতে থাকো, তো আমি সবগুলো থেকে একটু একটু করে খাবো। আমার বেস্ট লাগে এইটা। মোটামুটি শান্তনুদার বাড়ি পেতে গিয়ে আমাদের দম বেরিয়ে গেছে। সামনে শান্তনুদা যাচ্ছে তো, এই যে এসেছে কার একটা স্কুটি করে। মাইকেল দা স্কুটি করে এসেছে। এটা মাইকেল দা? চিনলি কি করে? নিজে দেখেছিস জীবনে? ছবি দেখেই বুঝে গেছি। এসে উঠেছি ফাইনালি আমরা সবাই মিলে। একটা সাইডে দাঁড়া, তোদের জন্য তোরা তিনটে দাঁড়িয়েছিস, গাড়ি যেতে পারছে না। এই যে এক যুগ পর কাকিমার সাথে দেখা হয়েছে। শুধু এতদিন আমি, হ্যাঁ মানে অনেক দিন ধরে বলে 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 হ্যাঁ আমরাই ডিসাইড করেছি দেখা করবো এবারে। বসো, তোমারই বাড়ি ভাবো। আরে বসো, লজ্জা পেও না, বসো বসো। এই হচ্ছে কাকিমার হাতে সেই আলুর দম, যেটার ভক্ত সৌভিক। হ্যাঁ, তুমি ওই সোফায় গিয়ে বসো, আমি এখানে। এটা কার জন্য এনেছি এই মিষ্টিটা? এটা কার ফেভারিট বললাম না? এটা হচ্ছে তোমার ফেভারিট। দেখো বোন সব জানে। আর শান্তনুদা আমার কথা চিন্তা করে একটা লুচি দিয়েছে। ছাদে এলাম আর প্রাণটা না সিরিয়াসলি জুড়িয়ে গেল। ও কোথায়? আমি খেয়েছি কি? খেয়েছি কি শান্তনুদা? তোমার ছাদের প্রেমে পড়ে গেছি আমি, সিরিয়াসলি বলছি। ও এটা দিয়ে কোন লাইন যায়? ও দেখ, ছাদে উঠে ট্রেন দেখা যায়। এতদিন নিয়ে আসনি কেন আমাদের? সবাই মার, ট্রেন যাচ্ছে। দেখ তুই অনির্বাণের বাড়িতে গিয়ে ট্রেন দেখতে পাচ্ছিস না, শান্তনুদার বাড়িতে এসে ট্রেন দেখতে পাচ্ছিস। অনির্বাণের বাড়িতে আগে পেতাম, এখন আর পাওয়া যায় না, জানো কি মন খারাপ হয়ে গেছে আমার ওটা দেখে। এখানে যাই, তাস নিয়ে আমরা বসে পড়ি। আমরা যদি প্লুটোতেও চলে যাই তাও আমরা তাস নিয়ে বসে পড়বো। প্লুটো আর নেই, এক্সিস্ট করে না তো। এই যে এরকম ভাবে নিয়ে যে দিস, এটা ভেসে এরকম করবি, এরকম দিতে যাবি, দেখবি এরকম আর পড়লো না, উড়ে ভেসে গেল। ডাকো 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 ডাকো। এতক্ষণ খেলে একে আর অরিন্দমদাকে হারিয়ে। আর শান্তনুদা কি অবস্থা বলো? খেলার কি স্কোর? একটা লাল, আমাদের বন্ধ, কথা কইস না। 1 পয়েন্ট এগিয়ে আছিস। জিতে গেছে? কে জিতলো? আর এইটা শান্তনুদাদের বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার বেশ পছন্দ হয়েছে ব্যাপারটা। এইটা ব্যাপারটা এরকম পাতা ছিল। হ্যাঁ, এইটা ব্যাপারটা সত্যিই খুব ভালো হয়েছে। হ্যাঁ, লক হয়ে গেল, লক হয়ে গেছে। এখানে কোথা দিয়ে যেন খুলে দাও। এবারে হয়ে গেছে, ওর হাতে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, ওটা খুলে দাও, ছেড়ে দাও। 11টা। আমার ডাইনিং এরটা এরকম করার ইচ্ছা ছিল, জানো, যাতে বন্ধ। ডাইনিং এরটা আমরাই বলেছিলাম যে ফোল্ডিং এরকম কিছু একটা করবো যাতে বন্ধ হয়ে যায়। এইখানে কাকিমা ইচ্ছে মতো আজকে রান্না করেছে, মাছ ভাজা, ডাল, আলু পটলের তরকারি। এতদিন শুধু কাকিমার অফিসে তরকারি রান্না করতে রুটি দিয়ে খেতাম, আর কাকিমা দারুণ রান্না করে আমি বুঝে গেছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দুটো চিংড়ি মাছটাও মুখে দিলাম, ভালো হয়েছে, দারুণ। চিংড়ি কোনটা? ভাগ্যিস
আমি এক গরজ দিয়েই একটা আলু মুখে দিতে। হ্যাঁ না না তুমি চিকেন ভাগ্যিস বললাম। হ্যাঁ খাও খাও। এখানে একটু চিকেন, বাট ডালটা আমার দারুণ লেগেছে। ডালটাকে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ধনে পাতার ডাল আমার ফেভারিট। এই তো 12:18 বাজে। এতক্ষণে সব খাওয়া দাওয়া শেষ করে সৌভিক তো পেট নিয়ে আর নড়তে পারছে না। তোমারও কি পেট নিয়ে তুমি নড়তে পারছো না? আচ্ছা তোমাদের সবার পেটগুলো এরকম ফুলা ফুলা কেন? দেখ এটা ছোট পেট, না না এটা হচ্ছে ছোট পেট, তারপরে মেজো পেট, তারপরে হচ্ছে বড় পেট গুলো। ছোট ডিবি, মেজো ডিবি, বড় ডিবি। তো যাই যাবে, দুবেলা খাওয়া দাওয়া হচ্ছিল, ঠিক আছে? সেখানে আজকে কবেলা খাওয়া দাওয়া হয়েছে? সকালবেলা ব্রেকফাস্ট, না খেলে আরো বিকেলবেলা একটা প্ল্যাটার খেয়েছি, ফ্রুট প্ল্যাটার, ঠিক আছে? সন্ধ্যেবেলা আসার সময় মিও আমারতে অত, তারপরে সে লুচি আর আলুর দম, তারপর ভাত। যাই হোক আমাদের অটো শান্তনুদা বলে দিয়েছে 5:30টার সময়, টোটো 5:30টার সময় বলে দিয়েছে কয়েক ঘন্টা পরেই আসবে। হ্যাঁ 6:20 আমাদের ট্রেন। 5 ঘন্টা পর আসবে। কাল থেকে আমাদের ট্রিপ শুরু। আই হোপ এই ট্রিপটা দারুণ কাটবে। আমি একটু প্রে করছি যেন একটু ওয়েদারটা ভালো থাকে, কারণ একদম পুরা গরম করলে খুব কষ্ট হবে। তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।